তখন আমার খুঁজছিল পায় নাই আমার মনে যেটা ছিঁড়ি ফেলে দিয়ে আমি দেখতে পারে আমার বাপকে আমি তখন দেখতে পারি রাজবাহী অ্যাম্বুলেন্স তখন দেখতে পারি যে আমার বাপ খুব কষ্ট করছে এই সময় দেখতে পারতেছেন না আমার বাপকে মানুষ মারি ফেলছে আমার বাপক মানুষ আমি 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 যদি থাকতাম হইতো না কলকাতা দিয়ে আমার বাপক মানে বের করে দিতাম আমি যদি আমি থাকতাম হইতো না আমার বাবা আমাকে অনেক খুঁজছে যখন আমার বাপকে মারে অনেক খুঁজছে আমার বাপক আমার বাপ আমাকে অনেক খুঁজছে যখন আমার বাপক মানুষ মারে আমার বাপ অনেক খুঁজছে আমার বাপ স্বাধীন আমার বাপের স্বাধীন ছিলেন কেউ শোনে নাই পাশাপাশি অনেক মানুষ থাকে স্বাধীনকে বলতো একটা আমার বাপ খুব অ্যাম্বুলেন্সের ছিল ব্যবস্থা অল্পতেই খুব অ্যাম্বুলেন্সের রাগি হয়, ব্যবস্থা খুব ছিল আমার বাপের লোককে বা কেউ শোনে শাকিলকে নাই বলে আমার একটা বাপ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে আমার বাপ তখন আমার খুঁজছিল তখন আমার খুঁজছিল পায় নাই আমার কি বা মনে শাকিলকে বলে যেটা ছিঁড়ি ফেলে দিয়ে আমি দেখতে অ্যাম্বুলেন্সের পারে ব্যবস্থা আমার বাপকে আমি তখন দেখতে পারি রাজবাহী অ্যাম্বুলেন্স তখন দেখতে পারি যে আমার বাপ খুব কষ্ট করছে এই সময় মারছে আমার বাপ খুব কষ্ট পাইছে কেউ ছিল না চিল্লানটা কেউ শোনে নাই আমার বাপের চিল্লান ভাই আমি আমি আর কিছু জানি না রে বাবা, আমি আর কিছু জানি না রে বাবা। আমার বাবা কই? আমার বাবা কই? আমার বাবা আরে এদিকে আইসো। এখন সকালবেলা ঘুষকুরি দেখি এখানে চিল্লি এখন আমার মা ফির চিল্লি যা আমাকে চিল্লা বলতেছে এই বিষয় দেখতো আসি দেখি ওই ইয়া দিয়া ব্লাড দেখা যাইতেছে সমান আস্তে আস্তে ছেলেপেলে সবাই আসলো আসি দেখলো দেখিয়া তারপরে ওনার ওই যে ভাগনা ছিল বড় ভাগনা উনি আসলো ওনার ভাগনা বউ আসলো আসিয়া তারপরে ওইটা ভাঙলো ভাঙার পর দেখে উনি শাটারের পাশেই পড়িয়েছে হ্যাঁ বাইরের পাশ থেকে তালা মারা ছিল উনি তো ভিতর পাশ দিয়ে লাগাই দিয়ে উনি ভিতরে থাকতো কিন্তু আজকে ফির দেখলাম এই যে তালাটা বাইরের পাশে লাগা তালাটা আজকে দেখলাম বাইরের পাশে লাগা কিন্তু উনি দীর্ঘকাল থেকে যে ব্যবসা করে ভিতর পাশ থেকেই তালা মারিয়া উনি ভিতরে থাকে মানুষে যা বললো যে এরকম তোমার শ্বশুরে গেলে দিয়ে রক্ত বেরাইতেছে তা আমরা দৌড়ি এসে দেখি যে হ্যাঁ রক্ত দেখা যায় শাটারের নিচ দিয়ে তখন বাইরের পাকে তালা মারা তখন সবাই মিলে তালাটা খুলিয়ে যে শাটার খুলি দেখে উনি পড়িয়েছে আর রক্ত সে একবার ভাসি গেছে আবার ওই রুমে গেছে ওই রুমে যায় দেখে একটা সন্দুক বন্দুক সব ভাঙ্গি চুরিয়ে ওনার যত কিছু ছিল সব নিয়ে গেছে একটা সব এলোমেলো করে থুয়ে ওনাকে ওইভাবে মারে তার বিচার চাই আমরা উনি খুব ভালো ছিল ভাই পরে দেখলাম যে রক্ত সামনে রক্ত দেখি তো আমি আর ভেতরে ঢুকিনি একে ওই দিক দিয়ে বাসা দৌড়াইছি বাজার হাটও করে রিস্কের মানে কোনো কিছু না থাকলে উনি শহর থেকে নিয়ে আসে ওইটাই তো বুঝতে পারলাম তো কেউ তো শত্রুতে নাই উনি তো সবার সঙ্গেই কথা বলে আপনারা বিচার চাই আপনারা বিচার করেন এই তদন্ত বাইর করেন এই খুনির তদন্তটা বাইর করেন কেন মারা হইলো কোন উদ্দেশ্যে কারা মারলো আপনারা দেখেন আপনারা তদন্ত করেন আপনারা খোঁজ বাইর করেন সে হত্যাকারী বাইর করেন সে তো খারাপ ছিল না 5 ওয়াক্ত নামাজ পড়তো এই যে সব সময় মসজিদে সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে সব ভালো তো সে তাকে এভাবে মারার উদ্দেশ্য কি আজ সকাল অনুমান 8:30টার দিকে সংবাদ পাই যে তাজহাট আনসারি মোড় এখানে এক গ্যারেজে একটি গ্যারেজ মালিকের লাশ পাওয়া গিয়েছে সংবাদ শুনে আমি সঙ্গী অফিসার ফোর্স সহ মোবাইল পার্টি সহ আমার ডিবির টিম ডিবির ইনচার্জ স্যার সহ সবাই মিলে আসি আমরা স্থানীয় লোকের সহায়তায় শাটার খুলে দেখতে পাই একটি রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে আছে তারপর ক্রাইম সিনকে খবর দেই সিআইডি ক্রাইম সিন আসে এখানে তারা অলরেডি দেখতেছেন আপনারা কাজ করতেছেন তার বডি উলটপালট করে দেখা যায় যে তার মাথার পিছনে 4টি আঘাত এখন আমাদের ধারণা লোহার শক্ত কিছু দিয়ে তার মাথায় আঘাত করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আসলে কে করেছে কী কারণে করেছে এটা ব্যাপক তদন্তের প্রয়োজন আছে আমরা তদন্ত টিম গোপনে প্রকাশে তদন্ত করতেছে আশা করি আমরা এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারব